ওয়েলকাম ব্যাক গাইস। আজকে আমি তোমাদের জন্য এনেছি লুকিজম চ্যাপ্টার 51। এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম মোটা ড্যানিয়েল ভাস্কোর কাছে গিয়ে বলে, ভাস্কো তুমি আমাকে ট্রেনিং দেবে। আজকের এপিসোডে স্টার্টিং আমরা দেখি ভাস্কো অ্যান্ড ড্যানিয়েল জগিং করছে সকালবেলায়। আর মোটা ড্যানিয়েলের হালাত জগিং করে খুবই খারাপ হয়ে গেছে, ও হাঁপাচ্ছে রীতিমতন। আর ভাস্কো বলে ড্যানিয়েলকে, ড্যানিয়েল তুমি করতে পারো এটা, ওটা তোমার কাছে কোনো ব্যাপার নয়, মানে ওকে মোটিভেট করতে থাকে। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে এসেছি, চলো চলো। অ্যান্ড ড্যানিয়েল হাঁপাতে হাঁপাতে নিজের মনে বলে, আমার এখন বেশি দিন হয়ও নে ভাস্কোর সঙ্গে ট্রেনিং করছি, আর ভাস্কোর সঙ্গে ট্রেনিংয়ে জগিং করে আমার মনে হচ্ছে আমি এক্ষুনি মরে যাব। এরপর আমরা দেখি ভাস্কো অ্যান্ড ড্যানিয়েল একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তার মানে ওদের ওই ডেস্টিনেশন চলে এসেছে যেখানে ওদের যাওয়ার কথা ছিল। তারপর ভাস্কো ড্যানিয়েলকে বলে, খুব ভালো ড্যানিয়েল, তুমি আজকে খুব ভালো কাজ করেছো। অ্যান্ড আমরা দেখি ড্যানিয়েল রীতিমতন হাঁপাতেই থাকে, হাঁ হাঁ করতেই থাকে। এবং ভাস্কো নিজের মনে ভাবে, ই কি শুধু জগিং করে নিজেকে গ্রো করতে চাইছে, এ কোনো মার্শাল আর্টস মনে হয় শিখছে কারোর কাছ থেকে নিজেকে ইমপ্রুভ করার জন্যে। ড্যানিয়েল তখন খুবই হাঁপিয়ে গেছে, সেই কারণে ভাস্কো ড্যানিয়েলকে মোটিভেট করার জন্য বলে, ড্যানিয়েল তুমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছো তাই তো, করতে একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক। তুমি যদি হার্ড ওয়ার্ক করো ড্যানিয়েল, তোমার সাফল্য তোমার হাতে, তোমাকে কেউ ধোকা দেবে না, তোমার হার্ড ওয়ার্ক কখনোই তোমাকে ফাঁকি দেবে না। আর ড্যানিয়েল তোমার যেই বডি রয়েছে, এইটাও তোমার যে ওই খাটাখাটুনিটাকে সহ্য করে নিজেকে বদলাতে পারবে। আর ড্যানিয়েল তুমি যদি মনে করে থাকো যে তুমি কিছু না করেই একদিনে নিজের শরীর বদলে ফেলবে, তাহলে সেটা কখনোই হবে না। ড্যানিয়েল মনে ভাবে, আমি এটা ভাস্কোকে বলতে পারছি না যে আমি যেই ঘুমালাম তারপরে সকালেই আমার চোখ খোলে নতুন একটা হ্যান্ডসাম বডিতে, পারফেক্ট বডিতে। অ্যান্ড ড্যানিয়েল ভাস্কোকে বলে, ভাস্কো ভাই তাহলে তুমি কি রোজই এরকম এক্সারসাইজ করো? ভাস্কো বলে, হ্যাঁ অবশ্যই, আমি রেগুলার 100 সিট আপ, 100 পুশ আপস, 100 স্কোয়াটস, আর এর সাথে 10 কিলোমিটার আমি রোজ দৌড়াই। এবং তখনই আমরা দেখি পেছন থেকে জেস এসে বলে, হেই ভাস্কো, ভাস্কো তুই এখানে ছিলি, গুড মর্নিং ভাস্কো। ভাস্কো তখন বলে, জেস যে জেস তুমি কিভাবে জানলে এটা, যে আমি এখানে রয়েছি? এটা কি আমাদের ওই ফ্রেন্ডশিপের জন্যে তুমি এখানে চলে এলে? আর জেস ওখানে একটু এম্বারেস ফিল করে এবং বলে, হ্যাঁ হ্যাঁ। জেস বলে, হ্যাঁ আমার মনে হচ্ছিল তুই এখানেই থাকবি। জেস মনে বলে, আমার এখানে আসার আগে ভাস্কোকে একটু কল করে নেওয়া উচিত ছিল। অ্যান্ড ভাস্কোর তো লোকেশন সবসময় আমি ট্র্যাকই করতে থাকি, কারণ ওর ফোনে জিপিএস ট্র্যাকার আছে, তাই যেটা আমি ইনস্টল করেছিলাম ওর ফোনে। এবং জেস ড্যানিয়েলকে দেখে নিজের মনে ভাবে, হ্যাঁ ই এখনো অব্দি ভাস্কোর সাথেই আছে, ওই তুই এখনো এইসব করছিস? ড্যানিয়েল বলে, হ্যাঁ আমি এখনো করছি। হাই জেস, তুমি কেমন আছো? আর ড্যানিয়েল মনে ভাবে, এটা কি বলছে যে আমি এখনো এইসব ভাস্কোর সঙ্গে ট্রেনিং করছি, মাত্র আমার 3 দিনই সবে হয়েছে। জেস নিজের মনে ভাবে, ভাস্কোর টাইমটাই নষ্ট করছে। আর ভাস্কো একে চকলেট মিল্কও দিয়েছে খাওয়ার জন্যে। এ খুব তাড়াতাড়ি হার মেনে যাবে। আর ভাস্কো, আমি বুঝতে পারছি না ভাস্কো এর সাথে কেনই বা ট্রেনিং করছে, তো খুব তাড়াতাড়ি হার মেনে যাবে। এবং ড্যানিয়েল নিজের মনে ভাবে, কখনো কখনো জেসও আমাদের সাথে চলে আসে, এবং জেসকে দেখে আমার মনে হয় ও আমাকে একদমই পছন্দ করে না, এবং ওকে দেখে বোঝা যায় যে আমি ভাস্কোর সঙ্গে ট্রেনিং করছি, ওটা ওর পছন্দ হচ্ছে না। এবং সিন শিফট হয়, আমরা দেখি ড্যানিয়েলের স্কুলের সিন, এবং ওদের হোমরুম টিচার ব্ল্যাকবোর্ডে কিছু একটা লিখতে লিখতে বলে, আজকে 20 তারিখ, তাই জন্যে তোদের মধ্যে যাদের 20 রোল নাম্বার, সে নিজের হাত ওঠা আর এই কোয়েশ্চেনটার জবাব দে আমাকে। অ্যান্ড আমরা দেখি জ্যাক ওখানে হাত ওঠায়, কারণ ওরই রোল নাম্বার 20 ছিল তাই। এবং টিচার জ্যাককে কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, এবং জ্যাক ওর দুটো হাত ওপর করে বলে, স্যার আপনি তো দেখতেই পাচ্ছেন আমার অবস্থা, আমি তো জাস্ট স্কুলে এসেছি যে আমার অ্যাটেন্ডেন্স যাতে না মিস হয়, সেই কারণে স্যার, আমি স্যার এই অবস্থায় একদমই পড়াশোনা করতে পারছি না। এবং টিচারও বলে, জ্যাক তুই এইরকম অবস্থায় স্কুলে আসছিসই বা কেন? অ্যান্ড এরপরে আমরা দেখি জ্যাক স্কুলে কেন আসছে। এরপর আমরা দেখি জ্যাককে মীরা ওর নিজে হাতে করে খাবার খাইয়ে দিচ্ছে, কারণ জ্যাকের দুটো হাতই পুরোপুরি ড্যামেজ হয়ে আছে তাই। এবং জ্যাকের এটাতে খুবই মজা আছে, কারণ ওকে মীরা নিজের হাতে খাইয়ে দিচ্ছে এটাতে। এবং জ্যাক মীরাকে বলে,
মীরা ওইটাও আমাকে দে, মানে বাচ্চাদের মতন করতে থাকে আনন্দে। এবং মীরা বলে, আমি তোকে যেটা খাওয়াচ্ছি সেটা চুপচাপ করে খেয়ে নে, একদম কিছু বকিস না। এবং পেছন থেকে ড্যানিয়েলের একটা ভয়েস আসে, এখন জ্যাকের ইনজুরি আগের থেকে অনেকটাই ঠিক হয়েছে, জ্যাক এখন আগের থেকে অনেকটাই খুশি। এখন আমরা দেখি ওখানে জ্যাক কোনো না কোনো ভাবেই মীরাকে জ্বালিয়ে যাচ্ছে, মানে ওর আলাদা বাকচুদি চালু হয়েই আছে। জ্যাক বলে, মীরা ওইটা আমাকে এরকম মুড়ে খাওয়াও, এরকম মানে আনাপ সানাপ বকতেই থাকে জ্যাক। এবং এই সব জিনিস দেখে এরপর ভিনজিন এই সব দেখে ওর গার্লফ্রেন্ডের দিকে মুখটা করে, এবং ভিনজিনের গার্লফ্রেন্ড ওকে দেখে বলে, হ্যাঁ তুইও কি চাস আমি নিজের হাতে তোকে খাবার খাওয়াই ওর মতন? ভিনজিনের গার্লফ্রেন্ড বলে, তুই চুপচাপ নিজের হাতে খাবারটা খা। এন্ড আমরা নেক্সট সিনে দেখি হ্যান্ডসাম ড্যানিয়েল ও নিজের সিটে বসে রয়েছে, ওর খাবারটা খাচ্ছে। তখন ওখানে ভাস্কো আসে এবং হ্যান্ডসাম ড্যানিয়েলকে একটা চকলেট দেয় এবং বলে, ড্যানিয়েল তুই এটা খেয়ে নে, এটা আমি রাস্তায় পেয়েছিলাম। এবং ড্যানিয়েল মনে ভাবে, হ্যাঁ ভাস্কো এটা আবারও রাস্তায় কুড়িয়ে পেয়েছে, ও আবারও আমার জন্য এনেছে। এবং এসব জিনিস দেখে জেস নিজের মনে ভাবে, ভাস্কো একেও চকলেট মিল্ক দিচ্ছে। এবং ড্যানিয়েল ভাস্কোকে বলে, থ্যাংক ইউ ভাস্কো চকলেট মিল্ক দেওয়ার জন্য আবারও। আর আমরা দেখি যেও এইসব জিনিস নোটিস করছে দূর থেকে, যে ভাস্কো ড্যানিয়েলকে চকলেট মিল্ক দিল একটা খাওয়ার জন্য। আর আমরা দেখি ওর পাশেই ভাস্কো এবং ওর আরো গ্যাংয়ের বান্দারা ওখানেই রয়েছে, এবং জেসও আছে। এবং ওখানে ভাস্কো বলে, হেই জেস, চ আমরা এখন ওয়ার্কআউট করতে যাই, বাইরে চ তাড়াতাড়ি। এবং জেস বলে, হ্যাঁ ভাস্কো আজকে ভালো লাগছে না, এই ছাড় না, আজকে আমরা এখানেই রেস্ট করি একটু ক্লাসরুমে। আর 2 নম্বর ছেলেটা বলে ওরই গ্যাংয়ের, আজকে কেমন হয় যদি আমরা বাইরে গিয়ে সকার খেলি ভাস্কো? আরেকটা ছেলে বলে, না বাইরে অনেকটাই ঠান্ডা, আজকে বরঞ্চ এখানেই থাকি, এখানেই স্কুলে একটু ঘোরাঘুরি করি, নাহলে কোথাও বসে থাকি। আমরা দেখি ওখানে জয় থাকে, জয় ড্যানিয়েলকে বলে, ড্যানিয়েল তুমি কি চাও আমি তোমাকে খাবার খাইয়ে দিই নিজের হাতে? এবং জয় নিজের মনে ভাবে, ড্যানিয়েল তো কাকাও টক ইউজ করে না, কিন্তু এই যে পিজি ও কি কাকাও টক ইউজ করে? এটা যে কাকাও টক যেটা আছে এটা একটা লাইক ফেসবুক আর হোয়াটসঅ্যাপের মতন একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ। অ্যান্ড এইটা ভেবে জয় নিজের মনেই নিজের মাথায় বারবার ঠোকর মারতে থাকে যে আমি কেন পিজি নিয়ে এত চিন্তা করছি। কিন্তু হ্যান্ডসাম ড্যানিয়েল নিজের মনে ভাবে, বার্নাকলস এরা আসলে কেমন টাইপের গ্যাং, হ্যাঁ এদেরকে তো বাইরে দিয়ে দেখলে মনে হয় এরা তো এক একটা ডেঞ্জারাস আর এক একটা গ্যাংস্টার টাইপ, কিন্তু না এরকম হতে পারে না, কারণ এদের লিডার যে সে ভাস্কো, আর ভাস্কো যদি এদের লিডার হয় তারা কোনো গ্যাংস্টারও হতে পারে না। আর তখন আমরা দেখি ভাস্কো ওদের ছেলেদেরকে বলে, কেমন হয় আজকে যদি আমরা রেসলিং করি? আর বাদ বাকি ছেলেরা বলে, হ্যাঁ এটা তো ভালো, এটা তো ওয়েস্ট রেসলিং এ খুবই ভালো। আর জেসও বলে, হ্যাঁ তুই বরঞ্চ উমের সাথেই রেসলিং কর, ও খুবই ভালো রেসলিং এ। আর ভাস্কো তখন কে বলে, চলে আয় এক সিটে আমরা রেসলিং করি। এবং ড্যানিয়েল এসব দেখে নিজের মনে ভাবে, আমি যখন ভাস্কোর সাথে আরো ফ্রেন্ডলি হয়ে যাব এবং ওর ক্লোজড হয়ে যাব, তখন আমি এটা অবশ্যই ওকে জিজ্ঞাসা করবো যে ব্রায়ান নাকলস আসলে কেমন টাইপের গ্যাং। কিন্তু তখনই আমরা দেখি যে এসে ড্যানিয়েলকে 2টো চকলেট মিল্ক শেক দেয় এবং ড্যানিয়েল বলে, থ্যাংক ইউ যে। অ্যান্ড এখন তোমরা বুঝতে পারলে যে কেন দেখছিল ভাস্কোকে ও চকলেট মিল্ক যে দিচ্ছে, আর ড্যানিয়েলকে কি অন্য কেউ চকলেট মিল্ক দিচ্ছে, এটা দেখে যে কিভাবে ঠিক রাখতে পারবে ওই জন্য 2টো চকলেট মিল্ক এনে ড্যানিয়েলকে দিয়ে দিল। অ্যান্ড ও নিশ্চয়ই মনে এটা ভেবেছে যে ড্যানিয়েলকে ভাস্কো দিচ্ছে চকলেট মিল্ক, তাহলে আমি কেন দেবো না? এবং আমরা দেখি ড্যানিয়েল স্কুল থেকে বাড়ি ফিরছে এবং ও মনে ভাবছে, আমাকে এটা জানতেই হবে যে ব্রায়ান নাকলস আসলে কেমন টাইপের গ্যাং। কিন্তু তখনই ড্যানিয়েল দেখে যে ভাস্কোর গ্যাংয়ের যে মেম্বার ও মাল বোঝাই করা একটা গাড়িতে ধাক্কা লাগাচ্ছে। এটা দেখে ড্যানিয়েল নিজের মনে ভাবে, এ তো ব্রায়ান নাকলসেরই। ড্যানিয়েল উংকে দেখে বলে যে, আরে আমার তো একে সাহায্য করা উচিত। এবং ও উংয়ের কাছে গিয়ে বলে, হেই এখানে তুমি কি করছো? আরে আমি তোমার হেল্প করছি। এবং এটা দেখে নিজের মনে ভাবে, কি ড্যানিয়েল আমার সাহায্য করছে? কারণ এরকম মনে হওয়ার কারণ ড্যানিয়েলের সঙ্গে এর কখনোই আগে কথা হয়নি। আমরা দেখি যে ড্যানিয়েল ওর একটু ওখানে বেশি সাহায্য করে এবং একটু বেশি ধাক্কা লাগিয়ে দেয়, এবং সেইটার কারণে ড্যানিয়েল এবং ওর ওই ট্রলিটা অনেকটাই আগে চলে যায় এবং সেই পিছনেই দাঁড়িয়ে থাকে হতবাক হয়ে।
এবং হুন ওখানে অবাক হয়ে ভাবে যে হ্যাঁ এটা কি হলো, এবং আমরা কি জেস একটা গাছে লাথি মারছে, কারণ ওই গাছটার মধ্যে দুটো বাচ্চার ফুটবলার কে গেছে সেইটা নামাতে জেস সাহায্য করছে। এবং ওই দুটো বাচ্চা কাঁদতে কাঁদতে জেসকে বলে দাদা তুমি পারবে তো ওই আমাদের ফুটবলটাকে নিচে পেরে দিতে? এবং একটা বাচ্চা বলে দাদা ওই ফুটবলটা প্লিজ নামিয়ে দাও, ওটা খুবই দামি, নাহলে আমাকে বাড়ি থেকে বকবে। এবং জেস বলে তোরা দুটো বাচ্চা একটু চুপ কর, আর তোদের তো আমাকে একটু ধন্যবাদ বলা উচিত, আমি তো তোদের এই ফুটবলটাকে গাছ থেকে পেরে দেওয়ার কত আপ্রাণ চেষ্টা করছি। হ্যাঁ, এবং ওই দুটো বাচ্চা বলে যে দাদা আপনি বলেছিলেন যে আপনার কিক নাকি খুবই পাওয়ারফুল, আর আপনি প্রমিস করেছিলেন যে ফুটবলটা আমাদের নিচে নামিয়ে দেবেন। এবং জেস নিজের মনে ভাবে এই রে, আমাকে মনে হয় এবার এখান থেকে যেতে হবে, আর আমার এখানে চলে যাওয়াই উচিত, কারণ আমি এদের সাহায্যও করতে পারছি না, আর আমি তো এখানে আমার সব থেকে পাওয়ারফুল কিকটাই মারলাম, সেটাও এখানে কাজ করছে না, ফুটবলটা কিছুতেই নিচে আসছে না। তখনই আমরা দেখি যে আমাদের হ্যান্ডসাম ড্যানিয়েল একটা কিক মারে গাছে, এবং গাছ থেকে ফুটবলটা আরামসে নিচে পড়ে যায়। এবং যেই ফুটবলটা নিচে পড়ে ওই দুটো বাচ্চা বলে থ্যাংক ইউ দাদা, এবং ওখান দিয়ে চলে যায়। এবং ড্যানিয়েল জেসকে বলে আমি তোমার এখানে সাহায্য করতে চাইছিলাম জেস। এবং জেস নিজের মনে ভাবে হ্যাঁ এটা কি করলো, এ তো ড্যানিয়েল পার্ক, এ শুধু এর একটা কিকেই গাছ থেকে ফুটবলটা নিচে নামিয়ে দিল। এবং তখনই ড্যানিয়েল জেসকে বলে হে জেস, তোমার কাঁধে একটা পোকা আছে, এবং জেসের যে কোনো পোকা থেকে ও খুবই ভয় পায়, তাই জন্যে জেসের ওখানে পুরো ফেটে চার চত্বর হয়ে যায় এবং চেল্লাতে থাকে। এবং ড্যানিয়েল তখন নিজের মনে ভাবে বার্নাকালস, আমি এদের গ্যাংয়ের প্রত্যেকটা মেম্বারকে যখনই দেখি তখনই আমার মনে হয় এরা সত্যিই খুব ভালো, এরা কোনো খারাপ লোক নয়, আর এটা বোধহয় আমারই ভুল যে আমি শুধু একটা বইয়ের কভারটাই দেখেছিলাম, একটা বইটা গোটাটা কেমন সেইটা আমি দেখিনি, আর আমি এটাই ভাবতাম যে এরা খুবই খারাপ, আমার এটা ভুল ছিল। এবং সিন শিফট হয়, আমরা দেখি জেসকে, এবং জেস বলছে হ্যাঁ সেট, ওর পা সত্যিকারেরই খুবই মজবুত। আর এই সময় জেস ওই হ্যান্ডসাম ড্যানিয়েলের কথা মনে বলছে, আমার মনে হয় এই ড্যানিয়েল পার্ক ও সত্যিই খুবই শক্তিশালী, আর ও ভাস্কোকে ভুল করে সাইটে হারায়নি, ও সত্যিকারেরই খুবই শক্তিশালী, তো সেই কারণেই ও হারাতে পেরেছে। যাই হোক, ড্যানিয়েল পার্ক সব লোকেরই সাহায্য করে, কোনো কারোর ক্ষতি করে না। এবং জেস মনে ভাবে যে আমি ওকে প্রথমবার যেটা ভেবেছিলাম তা নয়, কিন্তু ও আসলে লোকের সাহায্য করে ও অতটাও খারাপ নয়, ও ভালোই। এবং আমরা দেখি জেসের পাশেই মোটা ড্যানিয়েল বসে আছে, এবং ড্যানিয়েল জেসকে বলে এক্সকিউজ মি জেস, তুমি কি ভাবছো তোমার নিজের মনে? জেস বলে কিছুই নয়, যা একটা হারামখোর ছেলের কথা চিন্তা করছিলাম। আর এখানে হারামখোরটা আর কেউ নয়, ড্যানিয়েলই হয়। অ্যান্ড ড্যানিয়েলই ওকে জিজ্ঞাসা করতে যে তুমি কাকে নিয়ে ভাবছো। এবং জেস মোটা ড্যানিয়েলকে বলে তুমি কি আমাকে কিছু বলবে? অ্যান্ড মোটা ড্যানিয়েল বলে না না, আমি যে সেটাই বলছিলাম যে এটা খুবই ভালো। এবং জেস বলে তুই কি বলতে চাইছিস, কোনটা ভালো রে? এবং ড্যানিয়েল বলে না না, আমি এটাই বলতে চাইছি যে ভাস্কো ভাই সত্যিকারেরই অসাধারণ, ও খুবই স্ট্রং, আর ভাস্কো ভাই সত্যিকারেরই খুবই ভালো মানুষ। আর আমি ভাবি, আমি মনে মনে সবসময় আশা করি যে আমারও যেন ভাস্কো ভাইয়ের মতন যদি একটা বডি হতো, আর ভাস্কো ভাইকে দেখে মনে হয় যেন ও একটা অন্য ওয়ার্ল্ড থেকেই এখানে এসেছে। সত্যিকারের ভাস্কো ভাই অসাধারণ একবারে। এবং জেস মনে ভাবে আমার মনে হয় এ নিজের মন বানিয়ে নিয়েছে ভাস্কোর সাথে সিরিয়াসলি ট্রেনিং করার জন্যে। আমার মনে হয় এও বোধহয় একটা ভালো মানুষই। কিন্তু এক মিনিট, আমার মনে হয় একেও অনেক লোকই বোধহয় বুলি করে। এবার আমি বুঝতে পারছি যে ভাস্কো এর হেল্প কেন করছে। ড্যানিয়েল এটা একদমই জানে না এবং বুঝতে পারছে না যে ভাস্কোকেও এত হিরো বলছে, তাকে একদিন সবাই ইয়ানটেন লি বলে ডাকতো। না, আমরা এটাতে জানতে পারি যে ভাস্কো যে নামটা, এটা ভাস্কোর একটা মানে নিক নেম টাইপের, ওর আগের নাম ছিল ইয়ানটেন লি। আর যে ইয়ানটেন লি আছে এ আগে অনেকটাই দুর্বল মানুষ ছিল, রোগা পাতলা, এবং সবাই ওকে মানে পরেশান করতো। অ্যান্ড অ্যাট প্রেজেন্ট আমরা দেখি ভাস্কো ওর সব ট্রেনিং করার পর পুশ আপ অ্যান্ড এভরিথিং ড্যানিয়েলের কাছে এসে ড্যানিয়েলকে বলে ড্যানিয়েল তোর কাছে কোনো খাওয়ার জল টল আছে? এবার ড্যানিয়েল বলে না, আমার কাছে তো শুধু এখন একটা কোকই পড়ে রয়েছে। এটা শুনে ভাস্কো বলে তুই যত তাড়াতাড়ি পারিস কোক খাওয়া ছেড়ে দে, ওটা বডির জন্য ভালো নয়, এটা একটু সিরিয়াস হইতেই বলে। এখানে এই চ্যাপ্টার শেষ হয়।